আসসালামু আলাইকুম। নাহার কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, তো আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। আজকে একটা মজার একটা রেসিপি নিয়ে আসি। রেসিপি বলতে আমের জুস বানাবো। তো আমের জুসটা আমি কীরকম করে বানাই, তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। তো চলেন আমি আমটা এখন চিলে নিই। তো আমি আমটা এরকম করে ছিলে নিব। তো দেখেন এই সিস্টেমে আমি আমগুলা সবগুলো আম ছিলে নিব। তো দেখেন আমার আমটা চিলা হয়ে গেছে। আমি এখন এটা দিয়া এরকম করে আমের ইয়েটা নিয়ে ফেলবো। আপনারা চাইলে হাতে চিপেও নিতে পারেন বা ব্লেন্ডারও করতে পারেন বা এটা দিয়েও নিতে পারেন, যা যেটা যে সুবিধা হয়। তো দেখেন আমার এটা হয়ে গেছে ব্যান করা। এখন আমি এটা আরও কাজ আছে, কাজ করব। এখন আমি এটার মধ্যে এরকম করে দিয়ে একটা সেঁকে নিব। এরকম করে সেঁকে নিলে এটা কি হয় দেখেন, এই আঁশগুলো আছে যে আঁশগুলা চলে যাবে। তাজগুলো না ফেলাইলে দুধটা বানাইতে এটা ভালো দেখা যাবে না। মানে এরকম করে সেঁকে নিবেন, দেখবেন একবারে দোকানের দুধের লাগান হবে। এগুলো আমি ফালাই দিব, এগুলো আমার লাগে। তো দেখেন আমার আমটা ছাকা হয়ে গেছে। দেখেন কত সুন্দর ঘন, মাশাআল্লাহ। এখন আমার কিছুই হয় নাই। তা চলেন আমি এখন কিচেনে চলে যাই। তো দেখেন আমি চুলাটা জ্বালাই দিয়েছি, চুলার মাঝে বসাই দিয়েছি। এখন আমি চিনিটা দিয়ে দিব। কেন এখন আমের এগুলা মিষ্টি হয় না, একটু টক টক হয়। কেন এখন আম এগুলো বাইর হয় নাই, আমের এখন এগুলো হয় না, সিজন না। তাহলে আমি এটা দিয়ে 1 কাপ চিনি দিয়ে দিব। তো চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ এটা জাল দিব। আর দেখেন আমি কোনো ফুড কালার সুট কালার কিছু মিশে নাই, মানে আমের যে কালারটা সেই কালারটা দিয়ে আমি আজকে ম্যাঙ্গো জুসটা বানাবো। তাহলে আমার এটা উত্তর হোক আর আমি লাগতে থাকি, তাহলে আপনাদেরকে দেখাবো আমার এটা কতটুকু হয়েছে আবার কতটুকু ঘন হয়েছে। তো দেখেন আমার ম্যাঙ্গো লুডুসটা আমাদের কি গরম চিপতেছে। ম্যাঙ্গো লুডুসটা দেখেন আমার হয়ে গেছে। দেখেন কতটুকু ঘন হয়েছে। দেখেন এখন আমি এটা চুলার থেকে নামায়া করবো। নামায়া আপনাদেরকে দেখাইতেছি ঠান্ডা করে আমার ম্যাঙ্গো লুডুস মানে। তো দেখেন আমার এটা দুধটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই বোতলে ভরবো। বিসমিল্লাহ, কি ঘন হয়েছে দেখেন। মাশাআল্লাহ 1 বোতল হয়ে গেছে কা। দেখেন এর মধ্যে একটু ডাইলে নেই, ফরিস না গরম হয় ধরে। এক বোতল অর্ধেক যে গরম আছে, ঢাকনাটা খুললে দেই। তা দেখেন আমার যে এটা বেস্তি ছিল এটা আমি এটার মধ্যে যখন ঢেলে দিব, মানে আপনি দেখেন কত সুন্দর মাশাআল্লাহ কত ঘন হয়েছে। দেখেন তো দেখেন মাশাআল্লাহ। দেখেন আমার 3টা আম দিয়ে আমি 2 কেজি আম আনছি। 2 কেজি আমের থেকে 3টা দিয়ে আমি 1 বোতল জুস করছি আর একটা গেলে। দেখেন
একদম দোকানের থেকে কোনো কম সম না মাশাআল্লাহ। দেখেন দেখেন কত সফট। তাইলে এটা আমি আমার বুবুকে দিব, আমার বুবু খায়া বলবে আমের জুসটা কিরকম হয়েছে। তো দেখেন আমি আমার বুবুকে জুসটা দিতেছি, তো আমার বুবু খায়া বলো জুসটা কেমন। বুবু দেন। আসসালামু আলাইকুম। আমার নাতিনের জুসটা খুব মজা হয়েছে। ওইভাবে গরম আনা এখান দেয় আমের জুস খুব মজা হয়েছে। দোকানের থেকে খুবই ভালো, খুবই স্বাদ। দোকানে বৃষ্টি কদু দেয়, টাল বানায় দিতে জুস বানা দিচ্ছে আমের জুস। এভাবে কাইন দেয় তাহলে নিজেরও বলতে পারবো, খায় তৃপ্তি মিটবো।